আবার এখন তো নতুন করে শুরু হয়েছে আরেক ধরনের ফিতনাবাজি, যেটা হলো জায়গায় জায়গায় গিয়ে মাজার ভাঙা। আছে না নাই? জায়গায় জায়গায় মাজার ভাঙা। আপনি মাজার না ভেঙে যেই সমস্ত মাজারের মধ্যে অপকর্ম হয়, যেই সমস্ত মাজারের মধ্যে অন্যায় কাজ হয়, আপনি এগুলোর বিরুদ্ধে কাজ করেন, এগুলোর বিরুদ্ধে কাজ করেন। আপনি কার মাজার ভাঙেন? শাহজালাল শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি সহ বাংলাদেশের মধ্যে ৩৬০ আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম, যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি। কি বলেন, ঠিক কিনা? আজকে আমরা বাঙালিরা এমন এক জাতি যারা মুহূর্তের মধ্যে নাফরমান হয়ে যায়, মুহূর্তের মধ্যে আমরা পল্টি নিতে পারি, আমরা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারি। আমরা এমন একটা জাতি, আমাদের মধ্যে বিবেকের চাইতে আবেগটা কাজ করে বেশি। কি বলেন, ঠিক না? বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি। আজও পর্যন্ত তো দেখলাম না কোনো মাজারে গিয়া জুয়ার আসর ভেঙে দিতে, না নাচ গানের আসর ভেঙে দিতে, তাদেরকে পুলিশে দিতে, তাদেরকে মারধর করতে, এইটা তো দেখলাম না। শুধু দেখলাম মাজারের মধ্যে গিয়া ইট পাথরের মধ্যে বাইরে বাইরে, ইট পাথরের মধ্যে বাইরে বাইরে। আমরাও চাই না কোনো মাজারের মধ্যে জুয়ার আসর বসুক, আমরাও চাই না কোনো মাজারের মধ্যে গাজার আসর বসুক, আমরাও চাই না কোনো মাজারের মধ্যে নাচ গান হোক, কারণ এইটা ইসলাম কখনো এটা সমর্থন করে না। ইসলাম সমর্থন করে ওলি আউলিয়া পীর মাশায়েখ, তাদের মাজার, তাদের কবরগুলো আপনি জিয়ারত করবেন, সেখানে গিয়ে সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, পরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ শাহজালাল শাহপরান যেমন ঈমানি শক্তি নিয়ে বাংলাদেশের মধ্যে এসেছে, ওই রকম ঈমানি শক্তি তুমি আমাদেরকে দান করো, বলি আমিন। আপনি এমন ভাবে চাইবেন, আল্লাহ এই বাংলার দেশের মধ্যে আল্লাহর ওলিরা তারা শুয়ে আছে, আল্লাহ তাদের উসিলায় তুমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো, বলি আমিন। এই জন্য আমরা মাজার ভাঙার পক্ষে না। মাজারের মধ্যে অন্যায় যে সমস্ত কাজ হয়, বেপরদা যে সমস্ত কাজ হয়, এগুলোর বিপক্ষে আমরা এগুলো চাই না। এই জন্য হুঁশিয়ার, সাবধান। হুজুগে পড়ে আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। যারা অপকর্ম করে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদ থেকে আরম্ভ করে প্রত্যেক দিনই, প্রতিটি বছরই আল্লাহর হাবিবের ভালোবাসা অন্তরে লালন করার দরকার আছে না নাই? অন্তরে লালন করতে হবে। সম্মানিত হাজিরিন, অতএব সর্বশেষ কথা এইটাই, ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে গত সপ্তাহে আমি বলেছি, মিলাদুন নবী মাহফিল, সিরাতুন নবী মাহফিল, যে যেই মাহফিলই করুক, প্রত্যেকটা মাহফিলই আমরা অংশগ্রহণ করব, কারণ মাহফিলগুলোতে কোরআন হাদিসের আলোচনা হয়। কি বলেন, ঠিক না? কোরআন হাদিসের আলোচনা হয়। এখন নাম দিছে ঈদে মিলাদুন নবী, আরেকজন দিছে সিরাতুন নবী। এই নাম দিয়ে বিভক্ত করার কিছু নাই, কারণ মিলাদ যার, সিরাতও তার, সিরাত যার, মিলাদও তার। আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে যেন আমরা কাজ করতে পারি, সকলে বলি আমিন।